একে সানডে, তাও আবার ডে অফ, মানে এর থেকে ভালো কিছু হয়? তাই আজকে আমি আমার সকালটা কিন্তু একটু হেলদিভাবে শুরু করেছিলাম। আমার হেলদি মানে অবশ্যই সকালবেলা একটু লেবু জল দিয়ে। আমি 3 মাস আগে বোধহয় একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম যে লেবু জল খাওয়ার কি কি উপকারিতা আছে, বাট বিশ্বাস করুন সকালে আমার একদমই টাইম হয় না, যার জন্য আজকে আমি এই 3 মাস পর লেবু জল খাচ্ছি সকালবেলা। তো অবশ্যই গরম জলটা করে নিয়ে একটা লেবু, পাতি লেবু তার মধ্যে নিংড়ে নিয়ে আমি আজকে গরম জলটা খাচ্ছি। তো আজকে যেহেতু ছুটি আছে আর আমার হেয়ারের জন্য একেবারেই আমি কেয়ার করার টাইম পাই না আজকে, তাই কিছু কিছু পাউডার আমি নিয়ে নিয়েছি যেটা আমি অনেকদিন আগেই অ্যামাজন থেকে কিনেছিলাম, যেগুলোর মধ্যে কিন্তু আমলা, শিকাকাই, রিঠা এই সমস্ত পাউডারগুলো ছিল। তারপরে আমি একটু টক দই তাতে অ্যাড করে নিয়েছিলাম আর সামান্য একটু জলও কিন্তু অ্যাড করেছিলাম আর একটা স্মুথ পেস্ট বানিয়ে, পেস্টটা কিন্তু মোটে এরকম দেখতে হয়নি, একটু ভালোই ছিল, ওটা আমি হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর তারপরে আজকের দুপুরের লাঞ্চে আমি কিছু সবজি করেছিলাম কারণ রাতে খাবারটা একটু ভালো হওয়ার কথা ছিল, যাই হোক আমি কিন্তু মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই হচ্ছে আমার সবজি কাটা, যেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এবার রান্নায় মশলা করার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর আমার রান্না মানে মোটামুটি সব রান্নাতে এই একটা মশলাই থাকে। তো তারপরে কিন্তু আমি রান্নাটা করার আগে ভেন্ডি আর আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। যাই হোক, কড়াইটা পুড়ে গেছে বলে কেউ বাজে কমেন্ট করো না প্লিজ। আর তারপরে বেগুন ভাজা আমার অলওয়েজ ফেভারিট, তো আমি বেগুন ভাজাটা করব। তো এই হচ্ছে আমার সেদিনকার লাঞ্চ, মানে ভাত, ডিম ভাজা, বেগুন ভাজা আর এই ভেন্ডি আলু তরকারি। যাই হোক, ভেন্ডি আলু তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো সেদিন তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছিল, মর্নিং ডিউটি ছিল। আমরা বিকেলবেলা তারপর বেরিয়ে গেছিলাম কিছু বাজার করতে ঘুম থেকে উঠে। তো বাজার করতে গিয়ে আমরা কিছু ওই আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো লাগে আর কি চিকেন করার জন্য সেগুলো কিনে নিচ্ছিলাম। আর নিবেদিতা পেঁয়াজগুলো ভালো করে বেছে নিচ্ছিল, কারণ পেঁয়াজ আমি একদমই ঠিক মতো বাছতে পারি না। তারপরে আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট করে আমরা বাড়ির জন্য হাঁটতে শুরু করলাম। আর ফাইনালি পৌঁছে গিয়ে এই দেখো আমাদের চিকেনটা রান্না হচ্ছে। চিকেনটা খেতে কিন্তু খুব 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 ভালো হয়েছিল, আলুগুলো আমাদের ভেজে রাখা ছিল। আর এই হচ্ছে আমাদের পোলাওয়ের চাল, যেটা আমরা আগে থেকে কিন্তু মেখে রেখেছিলাম। যাই হোক, আমরা কোনো রেসিপি শেয়ার করব না, কারণ রেসিপিটা আমরা নিজেরাও করি ইউটিউব দেখে, অবশ্যই কেউই সেরকম রান্নায় এক্সপার্ট নই। তাতেও কিন্তু আমাদের লাস্ট অব্দি পরিশ্রমটা আর কি সফল হয়েছে, কারণ আমাদের চিকেন, পোলাও আর এঁচোড় চিংড়ি প্রত্যেকটাই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক, আজকের জন্য এখানেই শেষ, বাই।